এই পৃথিবীতে মানুষ কুকুর বিড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতো জীবনযাপন করা বর্জন করতে হবে। একটা কুকুরের মধ্যে যেরকম গন্ডগোল হয় না, সে দেখে না তার প্রিয়জন আপনজনকে। একটা পাগলা কুত্তা যেমন সে বুঝতে পারে না যে কি করবে, সামনে যাকে দেখে তাকে মারে, তাকে কামড়ায়, ঠিক সেরকমই পরিস্থিতি আজকে সমাজে অবস্থিত হয়েছে, বিশেষ করে বাংলাদেশে। মানুষ মানুষকে পাগলা কুকুরের মতন লেগেছে, সামনে যাকে পায় তাকে মারছে। তাই বলছে এখানে যে পৃথিবীতে মানুষ কুকুর বিড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে বুদ্ধিমত্তা দিয়ে, মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব না, তাই তাকে বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতো জীবনযাপন করা বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্র মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিচ্ছে এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ ব্যক্ত হয়েছে এই শ্রীমদ্ ভগবদ্গীতায়। বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়। এখানে কিন্তু বলা হয়নি যে শুধুমাত্র হিন্দুদের জন্য, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য, পশুদের জন্য নয়। এই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করে মানব জীবন সার্থক করে তোলা। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার কোনো পাপ হয় না, কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করার অপরাধী হয়, আর সেই অপরাধেই আজকে মানুষকে কাটছে। ভগবদ্গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়, যথা সত্যগুণের প্রভাবে কর্ম, রজগুণের প্রভাবে এবং তমগুণের প্রভাবে কর্ম। তেমনই আহার্য বস্তুও আছে 3 ধরনের, শতগুণের আহার, রজগুণের আহার এবং তমগুণের আহার। এই সবই পরিষ্কারভাবে বর্ণনা করা আছে এবং যদি আমরা ভগবদ্গীতার এই সব নির্দেশ যথার্থভাবে কাজে লাগাই তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে এবং পরিণামে আমরা এই জড়জগতের আকাশের ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম। সেই নিত্য শাশ্বত অপ্রকৃত জগৎই হচ্ছে আমাদের প্রকৃত আলয়। এই জড়জগতে আমরা দেখতে পাই সব কিছু অস্থায়ী, তাদের প্রকাশ হয় এবং কিছুকালের জন্য তারা অবস্থান করে, কিছু ফল প্রসব করে ক্ষয়প্রাপ্ত হয় এবং তারা একসময় তারা অদৃশ্য হয়ে যায়। এটিই হচ্ছে এই জড়জগতের ধর্ম। আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল অথবা অন্য যে কোনো কিছুরই দৃষ্টান্ত আমরা দিই না কেন, কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আরও একটি জগৎ আছে। এই জগৎ ছাড়া আরও একটি জগৎ আছে যার কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত এবং সনাতন। বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি জীব ও শাশ্বত এবং সনাতন। ভগবদ্গীতার 11 অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সনাতন এবং সনাতন ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীবাত্মাও সনাতন। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান এবং সনাতন জীব সবই এক, তাই ভগবদ্গীতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরণ করা। অস্থায়ীভাবে আমরা নানান ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি। এরই নাম পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন, জীব ও সনাতন। জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগে তোলে, সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীব পরমেশ্বরই সন্তান, সমস্ত জীব পরমেশ্বরেরই সন্তান, তাই সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন, সর্বজনেষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসং ব্রহ্ম মহজ্জনিরহ বীজপত পিতা। এই কন্তেয় সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদান করি পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে
ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনো বা তিনি বিশ্বস্ত অনুচরকে অথবা তার প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তার অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য। এই পৃথিবীতে ভগবান নিজে আসেন, কখনো কখনো তার অনুচরকে পাঠান এবং কখনো কখনো তার পুত্রকে পাঠান। যেমন যীশুখ্রিস্ট বলছেন আমি ঈশ্বরের সন্তান, সেটা বাইবেলও লেখা আছে, আই এম সান অফ গড। কোরআনে লেখা আছে আই এম মেসেঞ্জার অফ গড, আমি ভগবানের অনুচর, দূত। কিন্তু ভগবদ্গীতায় বলছেন ইয়েস আই এম গড, কৃষ্ণস্ত স্বয়ং ভগবান। তাই ভগবান বলছেন যে আমি কখনো কখনো প্রিয় সন্তানকে পাঠাই, কখনো কখনো আমার অনুগামী ভৃত্যকে পাঠাই, কখনো কখনো আমি স্বয়ং নিজে আসি। তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্ম পদ্ধতিকে বোঝায় না। এটি হচ্ছে পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজ আচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন যার কোনো শুরু নেই এবং শেষ নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি আমাদের মনে রাখতে হবে এই ধর্মের আদি এবং অন্ত কিছুই নেই।